আসসালামু আলাইকুম। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ, অসুস্থ মুরগির সমস্যার সমাধান, যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয়। একটু অপেক্ষা করুন, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে। আমরা এখনই ফিরে আসব আপনাদের সাথে। বাংলাদেশ পোলট্রি হেল্পলাইন থেকে প্রতিদিনের মতো আজকেও আসি আমি জুয়েল সরকার আপনাদের সাথে মুরগির বাজার, হাঁসের বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। যে সকলকে এ পৃথিবীর সমস্ত মুসলমানকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আপনারা সবাই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। তো সর্বপ্রথমে যে নিউজটা আপনাকে দিব, খামারি এবং কিছু ডিলারদের কারণে পোলট্রি মুরগির বাজার আবার খারাপ হয়ে যেতে পারে। অতএব কিছু ডিলারদের কারণে বাজার আবার কমে যেতে পারে। তখন আপনার প্রশ্ন থাকতে পারে, স্যার ডিলারদের কারণে কিভাবে বাজার কমে যেতে পারে, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। দেখুন, সব ডিলারের কথা বলছি না, কিছু কিছু ডিলার আছে মুরগি 170 টাকা 75 টাকা বিক্রি না করে নিজে গাড়ি কিনে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার নিয়ে যায়। তো কিছু ডিলার নিয়ে যায়, কিছু খামারে নিয়ে যায়, কিছু ব্যাপারীরা নিয়ে যায়, আর কাপ্তান বাজার আড়তদাররাও সারা বাংলাদেশ থেকে কিনে থাকে। যার ফলে যদি কাপ্তান বাজারে মুরগি বেশি চলে আসে তাহলে কাপ্তান বাজারে মুরগির বাজার খারাপ যাবে। কাপ্তান বাজার মুরগির বাজার খারাপ যাওয়া মানে সমগ্র বাংলাদেশ মুরগির বাজার খারাপ হয়ে যাবে। অতএব গতকালকে রাত্রে, মানে আজ যে রাত গিয়েছে সেই রাত্রে খামারিরা নিয়ে আসছে 200 গাড়ি, ডিলাররা নিয়ে আসছে 300 গাড়ি, তো মোট 500 গাড়ি। আর কাপ্তান বাজার যাদের ঘর আছে ওনারা নিয়ে আসছে 300 গাড়ি, মোট 800 গাড়ি। বাজারে সারাত্রে বিক্রি হয় 500 থেকে 600 গাড়ি। 200 গাড়ি অতিরিক্ত আসার কারণে মুরগির বাজার কাপ্তান বাজার খারাপ গিয়েছে। 170 থেকে 175 180 টাকা কাপ্তান বাজারে বাজার গিয়েছে। তো যদি 170 টাকা কাপ্তান বাজার গিয়ে থাকে তাহলে আপনাদের কাছ থেকে কত টাকা সংগ্রহ করবে? যদি ডিলাররা নিজেরা গাড়ি কিনে কাপ্তান বাজার না আসেন, কোনো খামারিরা গাড়ি ভাড়া করে যদি কাপ্তান বাজার না আসেন তাহলে কাপ্তান বাজার ভালো যাবে। কাপ্তান বাজার ভালো যাওয়া মানে সমগ্র বাংলাদেশের মুরগির বাজার ভালো যাবে, এই কথাটা আপনাদের বুঝতে হবে। তাই ডিলারদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ গাড়ি ভাড়া করে কাপ্তান বাজার আসবেন না। আমরা মূলত যে ক্ষতিপূরণগুলো আপনাদের দিয়ে থাকি, ধরেন আপনার মুরগি উঠাইছেন 200 গ্রাম থেকে শুরু করে 1.5 কেজি পর্যন্ত 2 কেজি পর্যন্ত হয়ে অসুস্থ হয়ে গেছে, তখন সেই মুরগিগুলো আপনারা অসুস্থ দামে বিক্রি করতে হবে। যদি কেজি নিচে থাকে 70-80 টাকা কেজি বিক্রি করতে হবে। 11-12-1300 গ্রাম থাকলে 130 থেকে 140 টাকা কেজি বিক্রি করতে হবে। 1.5 কেজি থাকলে 140-50 টাকা কেজি বিক্রি করতে হবে। এতে যদি আপনাদের 1-1.5 লক্ষ টাকা লস হয়ে যায় সেটা আমাদের অফিসাররা লিখে রাখবে। আর আপনাদের মুরগি যদি অসুস্থ হয়ে যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সাথে সাথে ফোন দিবেন। আমাদের কোম্পানি আপনার কাছে ভিডিও চাবে, আপনারা ভিডিও পাঠাবেন, আমাদের কোম্পানি আপনাদেরকে রেট দিবে। যদি আপনাদের পছন্দ হয় আমাদের কোম্পানিতে বিক্রি করবেন, যদি পছন্দ না হয় আমরা অন্য জায়গায় বিক্রি করবেন। কিন্তু আমাদের কোম্পানিতে বিক্রি করলে আপনার গাড়ি মিস হবে না, খামারে গিয়ে দামাদামি করবে না, কোনো চিটারি বাটপারি করবে না। আমরা যে দাম দেব এই দামে খামার থেকে নগদ টাকা দিয়ে মুরগিগুলা সংগ্রহ করে নিয়ে আসবে। আর আপনাকে জিজ্ঞাসা করবে, স্যার আপনার কত টাকা লস হয়েছে, আমাদের অফিসারে লেখা নিয়ে আসবে, আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করে রাখবো। 1 বছরের ভিতরে আল্লাহ না করুক যদি আপনার 3টে বেচে অসুস্থ হয়ে যায়, আগুন লেগে পুড়ে যায়, এক রাতে সব মুরগি মারা যায়, কেউ বিষ দা মেরে ফেলে, বন্যার হয়ে মারা যায়, বার্ডফ্লু হয়ে মারা যায়, তা আমাদের কোম্পানি 3টা বেচে আপনার যত টাকা ক্ষতি হয়েছে আপনাকে অর্ধেক ক্ষতিপূরণ আমাদের কোম্পানি বহন করবে। কিন্তু আপনার মুরগি মরে গেলে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করে সাথে সাথে জানাতে হবে। আর ক্ষতিপূরণগুলো কারা পাবেন? হঠাৎ করে বলবেন যে স্যার আমার মুরগি সব মরে গেছে, তাহলে কিন্তু ক্ষতিপূরণ পাবেন না। আমাদের অফিসে যাদের ফাইল আছে, যারা আগে পরে বিক্রি করছেন বা আইডি কার্ড শু করছেন, যাদের ফাইল আছে তারাই ক্ষতিপূরণগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ।
তা আজকে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথমে পোলট্রি মুরগির বাজার। পোলট্রি মুরগি আজকে সমগ্র বাংলাদেশ বিক্রি হচ্ছে 3 কেজি সাইজ 190 টাকা কেজি, 2 কেজি 500 গ্রাম 180 টাকা কেজি, 2 কেজি 170 থেকে 175 টাকা কেজি। আর যেগুলো অসুস্থ এগুলো বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 140 টাকা কেজি। তো এই ছিল পোলট্রি মুরগির বাজার। এখন জানিয়ে দেব এই মুহূর্তে আপনাদেরকে সোনালী মুরগির বাজার। সোনালী মুরগি আজকে সমগ্র বাংলাদেশ 260 টাকা থেকে 280 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর যেগুলো অসুস্থ সেগুলো বিক্রি হচ্ছে 220 টাকা 30 টাকা কেজি। আর যেগুলো 400 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম এগুলো বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি। তো এই ছিল সোনালী মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে কালাবাট মুরগির বাজার। কালাবাট মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি সমগ্র বাংলাদেশ। তবে যেগুলো অসুস্থ এগুলো 220 টাকা 30 টাকা কেজি। আর যেগুলো 500 গ্রাম 600 গ্রাম এগুলো বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা কেজি। এই ছিল কালাবাট মুরগির বাজার। টাইগার মুরগি ব্রাউন কক বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি। এই ছিল টাইগার মুরগির বাজার। এখন জানিয়েছি আপনাদেরকে দেশি মুরগির বাজার। দেশি মুরগিগুলো যেগুলো গৃহস্থ পালন করে এগুলো 500 থেকে 550 600 টাকা কেজি। আর যেগুলো চাষ করা হয় ফিট খাওয়ায় পালন করা হয় সেগুলো বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। তো এই ছিল দেশি মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে দেশি হাঁসের বাজার। দেশি হাঁস বিক্রি করতে পারবেন 250 টাকা কেজি, 300 থেকে 350 টাকা পিস। যেহেতু গরম এই জন্য একটু দাম কম। তো এই ছিল দেশি মুরগির বাজার। এখন জানিয়ে দেব আপনাদেরকে পিকিং স্টার 13 হাঁসের বাজার। পিকিং স্টার 13 হাঁস বিক্রি হচ্ছে ফার্ম থেকে। যেহেতু পোলট্রি মুরগির বাজার বাড়ছে এর জন্য পিকিং স্টার 13 হাঁসের বাজারও একটু বাড়ছে। 150 টাকা কেজি হয়ে গেছিলো, 150 টাকা কেজির থেকে 170 থেকে 180 টাকা কেজি হয়েছে আজকে। তো এই ছিল পিকিং স্টার বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে সাদা লেয়ার মুরগির বাজার। সাদা লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি। যেটা লাল ডিম পারে লাল লেয়ারটা বিক্রি হচ্ছে ফার্ম থেকে 210 টাকা থেকে 230 টাকা কেজি। তাই ছিল সমগ্র বাংলাদেশের মুরগির বাজার। তা আমি যে বাজারটা আপনাদেরকে দিয়েছি কোনো এলাকা ভিত্তিক 5-10 টাকা এদিক সেদিক হতে পারে, এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না। তা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন, আপনার আব্বু আম্মুর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আপনার এলাকায় যদি কোনো গরিব মানুষ থাকে তারা যেন না খেয়ে না থাকে তাদের প্রতিও আপনারা খেয়াল রাখবেন। আর আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি এতক্ষণ ভিডিওতে আমার কথার দ্বারা আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা ক্ষমা করে দিবেন। এই বলে আমি জুয়েল সরকার বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি পারেন অবশ্যই অবশ্যই জামাতের সাথে নামাজটা আদায় করবেন। দেখবেন আপনার বিপদ আপদ সকল বালা মুসিবত কেটে যাবে ইনশাআল্লাহ। তা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।